আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো ঠিক আছে, চলুন মূল ভিডিওতে চলে যাই। আজকের মূল ভিডিওর মধ্যে দুটো বা তিনটা পার্সনকে নিয়েই আমি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে মাল্টি ব্লগ শারমিন এবং তার যে ভাই, সেটা হচ্ছে কি নাম যেন, বিল্লাল, অর্থাৎ আমি তো তাকে বলি পটকা মাছ, এবং তার হবু হাজব্যান্ড রাজ। হ্যাঁ, তো এদের বিষয় নিয়ে একটু আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাচ্ছি। কারণ বিষয়টা এমন, আমি প্রথমেই পটকা মাছের কথা বলি, অর্থাৎ বিল্লাল, যে কিনা মানে ভিডিওতে যখন কথা বলে, আমি জানি না আপনাদের কাছে কি মনে হয়, বাট আমার কাছে মনে হয় যে সে যে কি পরিমাণ তার সে যে বুদ্ধি তার, এবং সে এমন পাকনা পাকনা কথা বলে, এমন মনে হয় যেন সে একেবারে কত উঁচু পদস্থ কোনো একটা হাই লেভেলের লোক। তার কথা ধরন দেখে মনে হয় যে সে কত ট্যালেন্ট। আমার তো মাঝে মধ্যে এত মেজাজ গরম হয়, মনে হয় যে তাকে গিয়ে আমি ইচ্ছা মতো কয়েকটা কড়া কথা শোনায় দিয়ে আসি, যে একটুও নাই শরীরের মধ্যে 2 পয়সার শক্তি, আর কথার মধ্যে একেবারে টনটনা, এত পাকা পাকা বড়দের মতো কথা বলে, একদম বিরক্তিকর। তার ভিডিও দেখলে কী যে বিরক্ত লাগে আপনাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না। এরা যে কিভাবে ইউটিউবে এসে এইগুলা ভিডিও যে আপলোড করে, কি করে যে এরা নাম কামাইলো আমি তো বুঝলাম না, কারা এদেরকে এত দেখে। তো শারমিনের শ্বশুরবাড়ির লোকজন যখন যেদিন আসছিল, সেদিন সে তাদের শারমিনের শ্বশুরবাড়ির লোকের সাথে যখন সে কথা বলছিল, আমার মনে হয় শারমিনের বাবা যদি বেঁচে থাকতো, সেই ভদ্রলোকও মনে হয় এইভাবে কথা বলতো না। সে এমনভাবে কথা বলতেছিল যে মনে হয় যেন সে 80 বছর, 70 বছর, 60 বছরের কোনো লোক, একেবারে একদম পাকনা বুড়াদের মতো। তাকে আবার সেই রুমে দেখা যাচ্ছিল, সেটা হচ্ছে যে তাদের বাবুর আগের বেডরুমটা, যে আয়নার ভিতরে তাকে ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছিল, সে হাত নাড়ে নাড়ে কথা বলতেছিল, খুবই বিরক্তিকর। আচ্ছা, যাই হোক, সেটা গেল। আর মাল্টিব্লগ শারমিন মনে হয়, সে নিজেকে মনে হয় দাবি করে সে আনম্যারিড এবং খুব অল্প বয়সের একটা মেয়ে, তার নতুন বিয়ে হচ্ছে প্রথম, এবং তাদের ফ্যামিলির যেরকম ডিমান্ড রাজের পরিবারের উপরে, সেই ডিমান্ডগুলা শুনলে মনে হয় যে তার মেয়ে একেবারে কোথাকার কি, একেবারে বিশ্বসুন্দরী, একদম শিক্ষিত। ইংলিশ কথা তো তার হাজব্যান্ডও দেখি যে চ্যানেলকে চ্যালেন, আরও এই টাইপের অনেক কিছুই ওয়ার্ড আছে, যেটা আমি আপনাদের একদিন আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, সে তার শ্বশুরবাড়ির লোকদের সাথে তার অ্যাটিটিউড, বা তাদের ফুল ফ্যামিলির এরকমই একটা অ্যাটিটিউড, যে আমাদের মেয়ে অনেক একেবারে চাহিদা সম্পন্ন মেয়ে, তোমরা আমাদের মেয়েকে নিয়ে যাচ্ছ, এরকম মেয়ে কোথায় পাইতা। তাকে বিয়ে করার জন্য সেই ছেলে ওই বস্তি বাসা ছেড়ে ফ্ল্যাট বাসা ভাড়া নিবে, তারপর ফ্ল্যাট বাসায় বউকে উঠাবে। এক ধরনের তানজিলাকে ফলো করে, নকল করে। এখনও তো কাপল ব্লগ দেখার বাকি রয়ে গেছে, সেটা দেখলে বোঝাই যাবে যে সে কতটুকু কি অ্যাক্টিং করতেছে, কতটুকু ভালোভাবে তাদের সংসারে সে রোল প্লে করছে। তো শারমিনের আগে ডিভোর্স হয়েছে একটা মেয়ের, বাস্তবতা যেটা বড় কঠিন জিনিস, সেটা আপনাদের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি। কারণ
একটা মেয়েকে অ্যাকচুয়ালি এই ধরনের কথা বলা উচিত না, তারপরেও মানে অনেক সময় তাদের যে কথাবার্তা বা যেরকম অ্যাটিটিউড, তো সেটা অটোমেটিক্যালি চলেই আসে। তো সে মানে যে ধরেন যে এমন একটা ভঙ্গিমা যে আমার কখনো বিয়েই হয় নাই, তার বিয়ে হয়েছে, সে কয়েকটা বছর সংসার করেছে, সে খুব ভালো বুঝে সংসার, স্বামী, শাশুড়ি, ননদ, এগুলো খুব ভালো বুঝে, কচি বাচ্চা না। এবং তাকে দেখলেই তো বোঝা যায় যে সে একটা ঝগড়াটে, পুরা দমে একটা ঝগড়াটে মেয়ে লোক। একদম তার চেহারাই দেখলে স্পষ্ট ভাষায় বোঝা যায় যে সে পুরোটাই ঝগড়াটিয়া। যাই হোক, মিথ্যা কথা তো প্রচুর বলে, তার তো কোনো হিসাব নাই। তো এই মাল্টি ব্লগকে বিয়ে করে সে একটা অ্যাপার্টমেন্ট নিতে বাধ্য করছে বা ফ্ল্যাট নিতে বাধ্য করছে। ওই বস্তিতে থাকবে না, কারণ সে তো ভিডিও করবে, এবং ওই ভিডিওতে সে তার পুরা শ্বশুরবাড়ির লোক থাকবে এবং শ্বশুর শাশুড়ি থাকবে, সব কিছুই থাকবে। তো ওই রকম বাড়িঘর না হলে তো সে ভিডিও করবে না, তাই না? নিজেরা যে খুব যে একটা বিশাল কিছু তা কিন্তু না, বাট ডিমান্ড কিন্তু বিশাল। আচ্ছা, যাই হোক, তার কথা বাদ দিলাম। এখন একটু আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে তার হবু হাজবেন্ড হচ্ছে রাজ। হ্যাঁ, তার কথা শুনলে আপনাদের কেমন লাগে ভিউয়ার্স আমি তো জানি না, বাট আমি না মানে তার যখন কথা শুনি আমি তাকায় থাকি যে কিভাবে যে কথা বলে। মনে হয় একটা রিক্সাওয়ালাও মনে হয় এর চেয়ে, একটা মুদি দোকানদার, একটা মানে নর্মাল ছোটোখাটো ব্যবসায়ী ও সবজি বিক্রেতাও মনে হয় এর চেয়ে সুন্দর করে কথা বলবে। এবং সে জানে যে কোথায় কোন ভাষাটা ইউজ করতে হবে। সে প্রতিটা চ্যানেলে ইংলিশ, যে শারমিনের কাছ থেকে মনে হয় দেখে দেখে ইংলিশ দুই একটা ওয়ার্ড, শারমিন তো নিজেই কোন ওয়ার্ড কোন জায়গায় প্রপারভাবে বসবে সেটা সে নিজেই জানে না, আর তার হাজব্যান্ড জানবে কি করে। তো চ্যানেলকে একটা ভিডিওতেও শুনি নাই যে শুদ্ধভাবে চ্যানেল বলছে, চ্যানেল। তো যাই হোক, এদের কাছ থেকে আর কি আশা করা যায়। দ্রুত বেগে তার সাবস্ক্রাইবার বাড়ছে এবং সে অলরেডি ইউটিউব থেকে ইনকামও করে যাচ্ছে। তো তার হাজব্যান্ডের যে আগে একটা বিয়ে হয়েছিল সেটা আমি অত্যন্ত গোপন সূত্রে জানতে পারলাম, কারণ এটা তারা কখনোই মানে উল্লেখ করে নাই বা কারো কাছে এটা ফেস করে নাই যে এরকম তার হাজব্যান্ডের একটা আগে বিয়ে হয়েছিল এবং বেশি দিন সংসার করে নাই। আমাকে একজন খুব পরিচিত লোক ওই এলাকারই, সে আমাকে বলেছে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, বিয়ে হয়েছিল, শারমিনেরও তো বিয়ে হয়েছে। তো ভিউয়ার্স, একটা ডিভোর্সি মেয়েকে একটা আনম্যারিড ছেলে কেন বিয়ে করবে? এটা কি একটা হইল? মানে সচরাচর যেটা হয় না, আমি সেটা বলছি। এরকম মানে বাবা মা দিবে না, কারণ একটা আনম্যারিড ছেলে, তাকে ডিভোর্সি একটা মেয়ে, তার মধ্যে একটা মোটামুটি খুব ভালো একটা এজ 30 কাছাকাছি, তারপরে সে বেশ কিছুদিন সংসার করছে, আর একেবারে একদম রীতিমতো পাকা একেবারে ঝুনা। তো এখানে তার যে আগে যে একটা বিয়ে হয়েছিল, বেশি দিন সংসার ছিল না। তো এই জিনিসটা ছেলেটার ভাবসাবেও ছেলেটা প্রকাশ করে নাই, এবং তার ফ্যামিলি মেম্বারও সেরকম কিছু প্রকাশ করে নাই, এবং শারমিন তো সে প্রকাশ করেই নাই। তো এখন কথা হচ্ছে কি ভিউয়ার্স, সে, আমার কথা এটা না, আমার কথা হলো যে একটা ডিভোর্সি মেয়ের বর্তমান যুগে বিয়ে হওয়াটা অনেক কঠিন। হ্যাঁ, তার মধ্যে যদি ওই ছেলেটা ওকে বিয়ে করে থাকে, ছেলেটার যদি আগে বউ থেকেও থাকে বা ছিল, তো সে যে ওকে বিয়ে করছে এই বয়সে এসে, সেটাই তো তার সৌভাগ্য।
কারণ এত বড় সৌভাগ্য কোত্থেকে আসবে? ছেলে তো সম্পূর্ণ এখনই তো তার হাতের মুঠায়, তাই না? যেমন মনে করেন যে সব কিছুই তার মানে মতামতে হচ্ছে। আজকে তার হাজব্যান্ডের ভিডিওতে দেখলাম, হবু হাজব্যান্ড, যে সে শনির আখড়া, যাত্রাবাড়ি শনির আখড়া জরুরি কাজে যাচ্ছে, যদি পসিবল হয় ভিডিও করব, না হলে করব না। মানে এদের যে মানে এটা একটা মানে রীতিমতো একটা সার্কেল তৈরি করে ফেলছে যে তুমি এইভাবে বলবা, তুমি এই জায়গা থেকে ভিডিও করবা, আমি অতটুকু করব, আমি ওই জায়গা থেকে করব, বিষয়টা এরকম। তো যাই হোক, পটকা মাছ যখন ভিডিও ছাড়ছে, একেবারে ট্যাপা মাছ আর কি, বিল্লাল, সে যখন ভিডিও আপলোড করেছে, তার ভিডিও দেখলাম, সে যাত্রাবাড়ি শনির আখড়ায় একটা ফার্নিচারের শোরুমে সে ফার্নিচারের ভিডিও করেছে, যে মাল্টি ব্লগ শারমিনকে কী টাইপের ফার্নিচার দেয়া যায়, মানে তানজিলাকে যে টাইপের মানে তানজিলাকে যে টাইপের ফার্নিচার পরকীয়ার রানী গিফট করেছে, সেম ওই টাইপের, কালার হয়তো ভিন্ন হবে, বিষয়টা এরকম। মানে তাহলে কেন তানজিলাকে ফলো করছে না? করছেই তো। এখানে যদি মানুষ বলে সেটা তো ভালোভাবে মেনে নিলেই হয়, তাই না? আচ্ছা, তানজিলাকে ফলো না করুক, সে তো তানজিলার চেয়ে আরও 2 ধাপ বেশি তার বিয়েতে আরও আপনারা অনেক কিছুই দেখবেন। এটা আমার কথা আর কি। কারণ সে তানজিলার চেয়ে একটু এইজেড, এবং সে এক জায়গায় সংসার করে আসছে, কিভাবে কি করতে হবে সেটা আরও গোছায়া করবে, তাই না? তো এখন আমার কথা হলো যে ভিউয়ার্স, আপনাদের কাছে আরেকটু বলি, সবচেয়ে বড় বিরক্তিকর এবং মানে এত বিরক্তিকর, ওই পটকা মাছের কথা শুনলে মনে হয় কি যে মানে বলে না, বাত্তি ছোট মরিচে ঝাল বেশি। মানে দেখা যায় কি, সে কথা যখন বলে মনে হয় কি কত হাই এডুকেটেড, কত অভিজ্ঞ, কত উঁচু লেভেলের, কত কথা, মাই গড। 2 টাকা ইনকাম না, ইউটিউবের টাকায় চলে, আবার বড় বড় কথা। এত বড় কথা শুনলে মনটায় মানে কি যে চায় আপনাদের, যে মানে আমি কি বলে বুঝাবো আমার অনুভূতিটা, সেটা বলার মতো না। আর সে অলওয়েজ দেখা যায় কি যে ভিডিওর মধ্যে টাইটেল মিথ্যা, থাম্বনেল মিথ্যা, এবং ভিতরে আরেক রকম। মানে এই করে সে এই পর্যন্ত আসছে। আর হচ্ছে গিয়ে যে মাল্টি ব্লগ শারমিনের হাজব্যান্ড যে হবু রাজ, সেও একটা মানে কেমন জানি ছ্যাঁচড়া টাইপের। অ্যাকচুয়ালি কি, এই পটকা মাছের ফ্রেন্ড ছিল, তো একসাথেই বসে ওই পটকা মাছ কোনো দোকানে চাটা বানাইতো, বিক্রি করতো, ওখানে বসে আড্ডা দিত, গল্প করতো, একসাথে কথা বলতে বলতে তাদের মধ্যে আর কি ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো সেই থেকে আর কি তাদের পরিচয়, বা বোনের বিয়ে ঠিক করেছে। মানে অত্যাধিক চালাক, মানে এই লোকটার মানে এই মানে পটকা মাছরে দেখলে আর কথা শুনলে মনটা বলে যে একে কি বলবো। আসলে মানে দুনিয়ার শরীরে রোগ, ওইসবের কোনো চিন্তা নাই, নামাজ রোজার কোনো চিন্তা নাই, আল্লাহর কোনো নামগন্ধ নাই। কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে মিথ্যা কথা বলে ভিডিও করব, কিভাবে টাকা ইনকাম করব, এই একটা তাদের ব্যবসা। আল্লাহ হাফেজ।